গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। দেখো, আজকে হলো বুধবার। দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে আমি পুরো ঝাড়ু ঠাড়ু দিয়ে স্নান ফান করে নিয়ে তারপরে দেখো মোছামুছি করছি। এখন বলো তো কেন? কারণ মোবাইলটা আমি দিয়ে দিব, তো মোবাইলটা আমি পরে পারবো না নিতে, আর ভিডিও কিছু বানাতে পারবো না। আর ভিডিও বেশি কিছু আমি আর বানাতে পারিনি, কারণ মোবাইলটা দিয়ে দিয়েছি আমার হাজব্যান্ডকে। হাজব্যান্ড নিয়ে গেছে ওই মোবাইলটা যে আপলোড করার জন্য। আর আমার বরকে বলছি তুমি একটু আমাকে হেল্প করে দাও। তো ও ওদিকে কী করছে জানো? ওদিকে ওই আটা সানছে, আটা সেনে খালি শুধু আজকে রুটি করতে হবে। মিষ্টি আছে, মিষ্টিগুলো দিয়ে হবে, আর কোনো সবজি করতে হবে না। তার জন্য ওকে বলছে আমাকে একটু হেল্প করো। তো দেখো, কথা বলতে বলতে পুরো রুম মোছা হয়ে গেল। আর এখন বাজে হলো ওই 6:30। এখন তাতে দেখো কত রোদ বেরিয়ে গেছে, এত রৌদ্র বেরিয়েছে, মানে কি বলো, মাথা খারাপ। এখানে যা রৌদ্র হয় না, মানে খুবই রৌদ্র, প্রচণ্ড রৌদ্র হয়। আর বন্ধুরা, যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো, এভাবে সাপোর্ট করো প্লিজ। যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ আর যেভাবে সাপোর্ট করছো এভাবে সাপোর্ট করে যাও প্লিজ। তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ, তোমাদের সাপোর্ট আমাকে অনেক 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 হেল্প করবে। তো তোমরা এভাবেই সাপোর্ট করে যাও প্লিজ, আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে যাও প্লিজ। আর আমি এখন দেখো সকালবেলা কী নিয়ে বসে গেছি জানো? এটা হলো বাঙি। এখন এটা এখানে বলে খরবুজা। সেই অনেক দিন হয়ে গেল এই বাঙিটা আনা, খরবুজাটা আর কি, এখানে খরবুজাই বলে। তো এখন কাটতে বসে গেছি, আর আমি ওদেরকে দিচ্ছি যে খাও একটু করে। অনেক দিন হয়ে গেল, 3-4 দিন হয়ে গেল, তো আমি একটু টেস্ট করে দেখছি যে কেমন লাগছে। তো এর একটা স্মেলই আলাদা, মানে খেতে ভালোই লাগছে, কিন্তু স্মেল আছে একটু হালকা, মানে আলাদা আলাদা নিজের পার্সোনালিটি একটু স্মেলেই থাকে। তো দেখো, আমি স্কুলে পৌঁছায় দিয়ে এসে পুরো কাপড় চাপড় ওগুলো দিয়ে দিচ্ছি রোদ্রে। আর এদিক মধ্যে দেখো, এদিক মধ্যে ব্যালকনিটাতে কি রোদ বেরিয়েছে বলো। আমাদের এখানে বললাম না, সকালবেলা উঠেই মানে এত রোদ এত রোদ। ব্যালকনিটা দেখো তোমরা, চিকচিক চিকচিক করছে রোদে, তাই না বলো? মানে প্রচণ্ড রোদ উঠে গেছে সকালবেলা। আমি ওই জন্য তাড়াতাড়ি করে স্নান করে নিয়ে কাপড় চাপড় ধুয়ে নিয়ে ওখানে কাপড়গুলো শুকোতে দিলাম। তো দেখো আজকে দুপুরের মেনু। ভিডিও করতে পারিনি, মোবাইলটা নিয়ে ওখানে মোবাইলটা ডাউনলোড করতে নিয়ে গেছে। আর প্রচণ্ড রোদের জন্য বাইরে আর যেতে পারিনি। আর কিছু ভিডিও করে ভাত রান্না করে দিয়েছি, এদিকে চাটনি করে আলুর ঝোল করে দিয়েছি। এখানে পাশের একটা আলু মিঠাই দিল, তো লসি আমি একটু খেয়ে নিই। তেঁতুল দিয়ে চাটনি করেছি, টমেটো, প্রাইমারি চাকরিগুলাগুলা কি হল? প্রাইমারি রেডি হয়েছি, কিন্তু গাড়িতে নাই তেল। ও গাড়ি নিয়ে আগে এগিয়ে যাচ্ছে, আমি হেঁটে হেঁটে যাচ্ছি এরকম করে। মার্কেট যাওয়ার জন্য রেডি হয়েছি। দুপুরবেলা ভাত খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে গেছিলাম। দুপুরবেলা রান্নাবান্না তোমাদের সঙ্গে দেখাতে পারিনি, এমনিতেই তরকারিগুলো দেখিয়ে দিয়েছি তোমাদের সঙ্গে। ভাত তরকারিগুলো করেছি দুপুরবেলা, আলু দিয়ে ডিমের ঝোল, টমেটো, তেঁতুল দিয়ে চাটনি, আর করেছি আর কিছু করিনি, আর ভাত করেছি। তো তারপর বিকালবেলা একটু সন্ধ্যার সময় 6:30-7টার দিকে বেরিয়ে গেলাম মার্কেটের উদ্দেশ্যে। মার্কেটে গিয়ে সবজি নিতে গেলাম। দেখো, অনেক সবজি বেরিয়েছে। তো এই সবজি তো, লাউ তো খেতে খেতে খাওয়ার মন করে না। সবজির মধ্যে নিয়েছিলাম শুধু কাঁঠাল আর ভেন্ডি, লঙ্কা, আর নিয়েছিলাম শসা, এগুলোই আর কি নিয়েছিলাম, বেশি কিছু নেইনি। তো দেখো, আমরা তাড়াতাড়ি করে, আবার 8টার সময় ওর ডিউটি আছে, বলছে তাড়াতাড়ি করে নাও। আমি বলছি যেতে হবে না, ক্যান্টিন থেকে নিয়ে নিব। বলছে চলো। আবার ফল ফ্রুট নিয়েছিলাম অনেকগুলো। ফলের মধ্যে নিয়েছিলাম, তোমরা দেখতেই পাবে কন্টিনিউ দেখো, তাহলে তোমরা দেখতে পাবে আমরা মার্কেটে কী কী নিলাম, আর কী কী নিয়েছি, কোন কোন ফল নিয়েছি, তোমরা অবশ্যই দেখতে পারবে।
मीठा होगा जी, मीठा होगा भाई साहब। हाँ कैसे पता है हमको मीठा होगा? देखो ना কটা নিব, কত করে দুটা কিলো? নিব, দুটা কত নিব, করে 10 কিলো? মোটের তো 10 টাকা কম দিব। ধরো এটা, ধরো। আমি দেখছি এটা, এটা দেখো, এটা এটা दाम कम हुआ है। একদম ছোট ছোট। छोटा छोटा है ना, इसमें छिलका ज़्यादा मिलेगा। ওটাও ভালো লাগবে, একদম ছোট ছোট। গেজিও তো নিচ্ছি মানে সাদাটা কিলো 10 का फुला दे देना भाई। टाइट टाइट 10 का फुला दे देना, 50 का दूंगा। कौन सा सब्जी রাখা ঝিঙা নিবা? हाँ সবজি चलो ये नहीं चलो कटहल ही चलिए वही। ভেন্ডি নিয়ে, ভেন্ডি নিতে পারছে না? ভেন্ডি 30 का आधा किलो, 30 का आधा किलो 60 रुपये के जी। 20 का आधा किलो দিবে না, 30 টাকা। एक पाव दीजिए, एक पाव। আচ্ছা, दवा তোমরা এগুলো চিনতে পারছো বন্ধুরা? এগুলো না এই শশার মতো করে কাঁচায় খায়, এটা স্যালাড হিসাবে খায়। এগুলো খুব এখানে বিক্রি হয়। একদিন আমরা নিয়েছিলাম, খেয়ে দেখছিলাম, ভালো লাগে, কিন্তু আর অতটা ভালো লাগে না। যেগুলো আমরা খাই না সেগুলো আরও খুব ভালো লাগে বলো। তো একদিন এনেছিলাম, তো ভালোই লাগছে। যেগুলো কচি কচি সেগুলো খুব ভালো লাগে আর কি, ওগুলো সবজি। তো দেখো বাড়ি চলে আসলাম, বাড়ি চলে এসে তোমাদের সঙ্গে এখন চলো শেয়ার করি কী কী এনেছি, দেখতে থাকো তোমরা। 200 টাকা করে গেল 300 টাকা। খারাপ, সিঁড়ি দিয়ে যাচ্ছে। মার্কেট থেকে এসেই সঙ্গে সঙ্গে ঘরে ঢুকেই আমার মেয়ে বলছে কি আমাকে কী লাগবে, ওই আঠা হয় না, গ্লে আঠাগুলো, গাম আঠাগুলো, ওগুলো লাগবে। তো আমার ওগুলো নিতে আবার চলে গেলাম ক্যান্টিনে। কাঁঠাল তরমুজ, কাঁঠাল সবজি ঢেলে রেখে দেবো। আজকে তো রান্না করবো না, ও তো ডিউটি চলে যাবে 8টার সময়। এখন বাজে 1:45। ভেন্ডি ভাজাও করা শেষ। আর এই যে আঙ্গুর, খোলা আঙ্গুর, কাঁঠালগুলো ঢেলে রেখে দেবো। ভেন্ডি একটু কেটে দিয়ে আমি দৌড়ে গেছি ক্যান্টিনে। আমার মেয়ের লাগবে গ্লে না কী বলে, ওই নিতে গেছিলাম। এইটুকু কাঁঠাল দেখো, কেটে কুটে দেয়। লঙ্কা নিয়েছি, ভেন্ডিগুলো বন্ধুরা তোমরা কমেন্টে জানিয়ে দিও তো এটা কোন ফল। এটা হলো তোমার ইসে, আমাকে তো বাঙি লাগছে, দেখো বাঙি যেমন, তো আমি তো বুঝলাম। আর এটা হলো এখানে বলে কি বলে, খরবুজা বলে। আর এটা দেখো বাঙি, আর ইংলিশে বলে মাক্স মিলো না কি মিলো বলে। খেতে আবার ভালোই লাগছে, মিষ্টি মিষ্টি লাগছে, মানে একটা কেমন একটা স্মেল আছে আর কি। এর স্মেলটাই পুরো আলাদা স্মেল। সকালে তো কেটে ওদেরকে একটু দিয়েছি, আর বাদ বাকিটা পরে রাত্রে আমি ওকে খাওয়া হলো, তখন বললাম একটু খেয়ে নাও। ওকে দিলাম, ও খেলো, আর বাদ বাকি আমি একটু খাচ্ছি। মানে খেতে বেশ ভালোই লাগছে। তো আমি বলছি ওদেরকে, বলছি তোমরা আর খাবে না, মানে আমার মেয়েদেরকে বলছি তোমরা আর খাবে না, চলে আসো খেতে। বলছে খাবো না, কেন জানি ওদের ভালো লাগে না। ওদের না ওয়াটারমেলনটাই বেশি ভালো লাগে। তো ওরা আর খেলো না, ওরা গ্রেপস খাচ্ছে এখন বসে বসে। গ্রেপস নিয়ে আসলাম যে, ওই গ্রেপস খাচ্ছে বসে বসে। তো খাবে না, আর ওর ডিউটি যাওয়ার টাইম হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে রেডি হয়ে তাড়াতাড়ি করে ডিউটি যাবে, আজকে নাইট ডিউটি আছে। মার্কেট থেকে এসে দেখো খুব ভুক লেগে গেছে। ও খেয়ে নিল, তো আমিও এদিকে একটুখানি বাঙি খেয়ে নিলাম, আর এদিকে একটু কলা খাচ্ছি। মানে বসে বসে আমিও খেয়ে নিলাম সব কিছু। কলাগুলো দেখতে পাচ্ছি, তো বাজার থেকে নিয়ে আসলাম, সেগুলো দেখছি মিষ্টি। এখন বাজে 8:05, এখন যাব দুধ নিতে আজকে সকাল, তার জন্য রাত্রে নিব। তো এখন 8:05 বাজে, অনেক রাত হয়ে গেছে। এদিকে বেশি রাত হয়ে লাগে, তো 1 ঘন্টা হলো। তো চলো আমরা এখন সবাই যাবো। আর ওর বাবা ডিউটি চলে গেছে, এখনই গেল ডিউটি।
দুধবেলাটা এমন বদমাস যে আমি বললাম তখন তাহলে বলো, আমি একসঙ্গে চলে যেতাম, আমি এদিকে দুধ নিতে যেতাম। ও চলে গেল, ও এখন ফোন করলো দুধবেলা যে এখন চলে আসো। তো চলো আমরা এখন যাবো, চলো লেটস গো। চলো লেটস গো ইন্ডিয়া, লেটস গো। চলো দুধ নিতে যাবো। চলো দেখি লিফট খারাপ আছে না ঠিক আছে। ঠিক আছে, क्या ग्रेप्स खाएगी? चलो লিফটে আছি এখন। চলো দুধ নিতে যাই এখন। তোমরা দেখো আমরা আছি লিফটের ভিতরে, ওদেরকেও নিয়ে যাচ্ছি কারণ ঘরে নেই, ওর বাবা ডিউটি গেছে, এক নাইট রুমে থাকছে, এক নাইট বাইরে থাকছে। তাহলে ভাবো, মানে কোয়ার্টারে থেকেও শান্তি নেই, কোয়ার্টারে থেকেও একা একাই থাকতে হচ্ছে। ভাবো আমাদের ফৌজি ওয়াইফদের লাইফ, ভাবতে পারছো? ফাঁকা, দু একজন লোক যাচ্ছে খালি। দুধ নেওয়া হয়ে গেল, দুধবেলা আসতে একটু দেরি করলো, 8:30 পৌনে 9টা বাজিয়ে দিল রাত্রে। তো চলো এখন দুধ নিয়ে, আরেকজন ছিল আমাদের এখানকার পড়োশি, মানে আমার ভাবি পাশের আর কি, ওইও এসেছিলো। তো তারপর দুধ টুধ নিয়ে ওখানে রাস্তাতেই ওর ভাইয়ের বিয়ে হয়েছিল, তার জন্য ফটো দেখছিলাম। তো চলে আসলাম তারপরে। এখন লিফটে করে চলো ঘরে যাওয়া যাক তাড়াতাড়ি করে। আমি চলে যাऊंगी। এখন বাজে 9টা। এখন দেখো দেখো এদিকে, देखो एदिके আমি খুদ খুঁজে দেখে 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 উঠাও বেলকেনটা। দুধ দেওয়া যাক। আর তখন লাইভ করলাম, লাইভ করে এখন আসলাম, এখন দুধ দিব। দুধ ভাত খাবি? কি লাগছে? চলে আসলাম, দুধ বসিয়ে দিয়েছি, আর একটা রুটি ছিল, আমি ওকে বলছি রুটি খাবো, তো রুটি খাও। তো রুটি আর খেলো না, ওরা দুধ কলা খেয়ে শুয়ে গেছে। আমি একটুখানি ভাত খেলাম আর একটা কলা খেলাম। আমি একটু এডিটিং করবো, দুধ তুলে দিব। সর খাবে না, সর। এগুলো বসে দুধ, এখানে না বসে দুধ অ্যাভেলেবেল পাওয়া যায়, দাম কমে। সরটা খাবে, সরটা পড়ে গেল, খাবে বারবার সরটা পড়ে যাচ্ছে। রাত বেজে গেছে এখন 9:30। তো দুধগুলো দিয়ে দিচ্ছি ওদেরকে, 2টো গ্লাসে দুধ ঢেলে দিয়েছি। ওরা না সর খায় না দুধের, শুধু দুধ খাবে আর সর খাবে না। তো দুধে দিয়েছি ওই পিডিয়াশিওর, তো দেখো ওখানে দিয়ে দিয়েছি, বলছি খাও জলদি পিও। नो 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 बहुत टाइम हो गया। ओ हो गरम नहीं किया, आप पी के देखो, चाय जैसे है, पी के देखो। চাই আসে নেই अच्छा तुम्हें भात করে খাবো। মা রুটি খাবে কি? बोला कर ला चलिए अभी दिखाओ मत दिखाओ, जब मैं बोलूंगी ब्रेक तब लो आप इधर खाओ बैठ जा। 1 2 3 1 2 3 start 1 2 3 start लाइक कमेंट किया चलिए लग दिखाओ ओ पूरे बेटा बंद चला दो देख लो তোমরা যতটুকু লাইক আর সাবস্ক্রাইব আর কমেন্ট জানাও যে দিতে আর কেমন লাগলো এটা ভিডিও। ওই হাসছো কেন? बेंगोली नहीं बोल पाती है तो बेंगोली बोलती है ना। क्या চলো দেখো বন্ধুরা আমরা কি করছি, খাচ্ছি। আগে যাও। মামি বন্ধুরা এটা দিতে তোমরা
বোন বলছে মায়ের সঙ্গে আর আমার সঙ্গে। দেখো ওর দুধ এখানে আছে আর কোলাও এখানে আছে। চলো এখন মা আর আমি আছি। তোমরা তো দেখতেই পারলে ওখানে খেতে বসে গেছি আর খাওয়া দাওয়া কমপ্লিট। আর ছোটোকে বলছি দুধ খেতে, ও বলছে গরম, ও খেতে চায় না। তো ওকে বলছে আসো তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে পড়তে হবে। তো দেখো আমার বড় মেয়ে কত কমেডি শো করছে, ও খুব হাসাচ্ছে, মানে ওর কথাগুলো মানে হাসতে হাসতে মানে বাংলা কথা বলতে পারে না, তার জন্য আমি ওখানে হাসছিলাম। বাংলা কথা বলতে গেছে আর আমার খুব হাসি চলে এসেছে। আমি হাসতে হাসতে পাগল, মানে বাংলা বলতে পারে না ওরা। তো দেখো এখন কলা খাচ্ছে, কলা খেয়ে আর দুধ খেয়ে ঘুমিয়ে যাবে। জলদি খা। इसमें आओ मिडिल में। আজকের ভিডিওটা তোমাদেরকে যদি ভালো লেগে থাকে আর না লেগে থাকলেও একটু লাইক করে দিবা, পাশে থাকবা, সাপোর্ট করে দিবা, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবে। প্লিজ প্লিজ প্লিজ, ভালো লাগলেও করবে, না লাগলেও করবে। তো তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। প্লিজ একটুখানি সাপোর্ট করো, প্লিজ প্লিজ প্লিজ। তোমাদের সাপোর্টে আমাকে ভিডিও বানাতে অনেক মোটিভেট করে, অনেক কষ্ট করে ভিডিও বানাই। বলো তো এখন রাত 1:30 বাজে, এখন আমি ভয়েস ওভার দিচ্ছি, তোমরা বিশ্বাস করবে? বিশ্বাস করবে না। একটুখানি লাইক করে দিবে প্লিজ। না না, এখন বাটন ধুতে হবে না।